অবশেষে ফাঁস হলো ক্ষেপণাস্ত্র যুদ্ধে ইরানের সাফল্যের রহস্য। সম্প্রতি ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘর্ষে ইরানের অভাবনীয় সাফল্যের পেছনে সূক্ষ্ম কৌশলগত পরিকল্পনা কাজ করেছে বলে জানায় মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনে বলা হয়, ইরান এই যুদ্ধে পরীক্ষামূলকভাবে নতুন কৌশল প্রয়োগ করে ইসরায়েলের বহুস্তরীয় প্রতিরক্ষা ব্যবস্থায় দুর্বলতা খুঁজে পায় এবং সেগুলোকে সফলভাবে ভেদ করতে সক্ষম হয়। মূলত আক্রমণের সময় ও পদ্ধতিতে বৈচিত্র্য এনে ভিন্ন ভিন্ন এলাকা থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ, ফাতে এক দূরপাল্লার মিসাইল ব্যবহারে ইরান শত্রুপক্ষকে চাপে ফেলে। শেকড় থেকে শিখরে। এতে ইসরায়েলের প্রতিরক্ষা ব্যর্থতার হার যুদ্ধের মাঝামাঝি সময়ে ৮% বেড়ে দাঁড়ায় ১৬%। ২২ জুন যুদ্ধ শেষের ঠিক আগের দিন ইরান একযোগে ২৭টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে, যার মধ্যে 10টি সফলভাবে ইসরায়েলের অভ্যন্তরে আঘাত হানে। যদিও ইসরায়েল দাবি করেছিল ৯৫% ক্ষেপণাস্ত্র প্রতিহত করার, তবে পরবর্তীতে স্বীকার করতে বাধ্য হয় যে সফলতার হার ছিল মাত্র ৮৬%। বিশেষজ্ঞরা বলছেন, এই সংঘাত ভবিষ্যতের যুদ্ধনীতিতে নতুন বার্তা বহন করছে। প্রতিরক্ষা যতই উন্নত হোক, কৌশলগত আক্রমণের সামনে তা অরক্ষিত হয়ে পড়তে পারে। এই ঘটনার প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র গোল্ডেন ডোম নামে নতুন $১৭৫ বিলিয়ন প্রকল্প হাতে নিচ্ছে, যার লক্ষ্য আরও উন্নত প্রতিরক্ষা গড়ে তোলা। কবির চৌধুরী, মাই টিভি।